হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম শুক্রবারের সকালে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আজকে বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, শরীরটা ভীষণ খারাপ, সকাল থেকেই পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। বুঝতেই পারছো এই কটা দিন আমাদের মধ্যে দিয়ে কী যায়, তার মধ্যেও তো সংসারের সমস্ত কাজকর্ম থাকে। তাই ভাবলাম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার। এই কটা দিন শুয়ে বসে থাকতে পারলে মনে হয় ভালো হয়, কিন্তু এই যে সংসারে থাকতে গেলে আমরা কি সবসময় শুয়ে বসে থাকতে পারি বলো তো? কিন্তু দেবনাথবাবু যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ কিন্তু আমাকে এই কটা দিন একদম কিচ্ছু করতে দেয় না। কিন্তু যখন ও দোকানে বেরিয়ে যায় সকাল থেকে কাজকর্ম রান্নাবান্না সমস্তটাই তো সকাল থেকে সামলাতে হয়। উঠবো উঠবো করে করছি করে এতটা বেলা করে ফেললাম, 8:30 বেজে গেছে। আর ভোরবেলা যখন দেবনাথবাবু দোকানে যায় তখন কিন্তু বাসি কাজ সেরে ও পুজোটা দিয়েই গেছে। ওই জন্য একটু নিশ্চিন্তে আছি যে না, আমার এই অসুবিধার কটা দিন ঠাকুর ঘরের সমস্ত কিছু কিন্তু দেবনাথবাবুই সামলায়। সকাল সন্ধে দুপুরবেলা ঠিকঠাক মতো ঠাকুরের কিন্তু জল বাতাসা হলেও কিন্তু ঠিকঠাক মতন দেয়। এইটা ভেবেই না আমার ভীষণ শান্তি লাগে, জানো তো? একা সংসারে না, ঠাকুর ঘরে যদি ঠাকুর না পড়ে না, দেখবে সারা দিন তোমার ঘরে কিচ্ছু ভালো লাগবে না। যে কিছু একটা যেন হয়নি, কিছু একটা যেন হয়নি, তুমি কোনো মনের দিক দিয়ে একদমই শান্তি পাবে না। দেবনাথবাবুও কিন্তু এত বছরে ভালো মতন জেনে গেছে যে আমার 3 বেলা যদি আমার ঠাকুর ঘরের পুজো না পড়ে তাহলে কিন্তু আমার মাথায় একদমই কোনো কাজ করবে না, আর কিচ্ছু করতেও পারবো না। দেবনাথবাবুকে ফোন করে আমি পুরো দেবনাথবাবুর মাথাটাই কিন্তু খারাপ করে দেবো। ওই জন্য বাবার দরকার নেই দোকানদারি করার সময় মাথা খারাপ করে, ওই জন্য ভোরবেলা উঠে কিন্তু আমার ঠাকুর ঘরে পুজোটাও ঠিকঠাক মতন দিয়েই তারপরে যায়। শরীরে হাজার কষ্ট হোক না কেন, ঠাকুর ঘরের যদি পর্দা তোলা থাকে আর ধূপ দ্বীপ জ্বলতে থাকে না, ঠাকুরের মুখটা সকালবেলা দেখলেই আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। ওই জন্য দেবনাথবাবু কিন্তু সবসময় চেষ্টা করে আমার মনটা ভালো রাখার জন্য এই শরীর খারাপের কটা দিন। তারপরে দেখো এত বড় ক্ষতি সকাল সকাল করে ফেললাম। যত ভাবছি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে একটু বসে থাকবো, কিন্তু সেটা আমার আর জো নেই, জানো তো? তা দেখো আবার কাজ কিন্তু আমার ডবল বেড়ে গেল। ভোরবেলা তো ঘরের বাসি কাজ হয়ে গেছে, তারপরে আমি বেড কাভার চেঞ্জ করে, ঘরটা অনেকটা নোংরা হয়েছিল, আবার ঝাড় দিয়ে মুছে নিলাম। বাবুর ঘরে এসে কিন্তু বেড কাভারটা চেঞ্জ করিনি, বেডটা ভালো করে ঝেড়ে নিয়ে ঘরটাও মুছে নিলাম। তারপরে দেখো এক কৌটো সার্ফ কাচতেই নিয়ে আসছিলাম, ওয়াশিং মেশিনে দেবো কাচতে। কৌটোটা আগলা হয়ে পড়ে একদম পুরো ঘরে পুরো সার্ফে ভরে গেছে। যেদিনকে দেখবে শরীর ভালো লাগছে না, তাড়াতাড়ি করে কাজকর্ম করবে, সেদিনকেই কিন্তু কাজগুলো ডবল ডবল করে করতে হয়, যেটা আজকে আমার সাথে হলো। সকাল 9টা বাজে, এর মধ্যে কিন্তু আমাদের 3বার ঘর মোছা হয়ে গেছে। তা দেখো সব কিছু আবার লাস্টে কিন্তু আবার বাবুর ঘরটা ভালো করে মুছে নিলাম, এতটাই সার্ফ পড়েছিল, কখন স্লিপ কেটে পড়ে কোমর টোমর আরও ভেঙে ফেলবো তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য আবার জল নিয়ে ভালো করে ঘরটা মুছে স্নান টান করে একটু নিজের জন্য লিকার চা, দুটো বিস্কুট নিয়ে এবার একটু ঘরে এসে শান্তিতে বসলাম। এইটা কী যে ভালো লাগে তোমাদের কি বলবো। এতক্ষণ কাজ করার পরে এই সময়টা একদম নিজের জন্য যেন রেখে দিই বাঁচিয়ে। এই সময়টা চা খেতে খেতে একটু বাইরের দিকে তাকানো, নিজের সাথে একটু কথা বলা, ব্যাস। আজকে সকালে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও।